বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই সে টেক মাজা ফরিদের ঘোড়া দেখতে পাচ্ছ, দুর্ধর্ষ ঘোড়া। এই ঘোড়াটা কিন্তু এখন এবছর যা পারফর্ম করছে, এবছর কেন 2 বছর ধরে প্রত্যেক মাঠে কিন্তু ফার্স্ট প্রাইজ নিচ্ছে। আর আজকে চলে এসছে হচ্ছে হোগলা জাঙ্গালিয়া গ্রামে, এখানে ঘোড়া দৌড় হবে, কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে। আর এই ঘোড়ার নাম হচ্ছে বাচ্চা, দেখতে পাচ্ছ একে একটু মেসেজ করে দিচ্ছে যাতে করে মানে শরীরটা ঠিক থাকে। কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় হবে। আর এখন দক্ষিণ 24 পরগনার মধ্যে 1 নম্বর ঘোড়া দেখতে পাচ্ছ, বিখ্যাত ঘোড়া, মানে এর উপরে আর ঘোড়া দেখা যাচ্ছে না আর কি। অসাধারণ একটা ঘোড়া, এর নাম হচ্ছে বাচ্চা। বাচ্চা হলেও কিন্তু বড় ঘোড়া, এটা দেখা পাচ্ছ, খুব বড় ঘোড়া দেখা যাচ্ছে এটা। তো এ কিন্তু এখন প্রত্যেক মাঠে ফার্স্ট প্রাইজ, কোনো মাঠে সেকেন্ড প্রাইজ এরকম কোনো নাম নেই, প্রত্যেক মাঠে ফার্স্ট প্রাইজ নিচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া। আর এখন লেজটা একটু টেনে দিচ্ছে, দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে। পুরো মেসেজ করে দিচ্ছে গাটা, এদিকে লেজটা টেনে দিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া। আর এর গার রং কিন্তু খুব সুন্দর রং, কিন্তু এখন এই মানে ধুলোয় শুয়েছিল, ওই জন্য একটু মানে রংটা একটু ইয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাটাকে এখন ঠিক করে দিচ্ছে। পায়ের মধ্যে যদি কাদা টাদা জমে থাকে সেক্ষেত্রে দৌড়াতে অসুবিধা হয়, তো পাটাও একটু ঠিক করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ পাটাকে একটু মানে পায়ের যে খুরের মধ্যে যে খাঁজটা থাকে, ওই খাঁজের মধ্যে অনেক সময় কাদা টাদা জমে থাকে, তো ওটাকে কাদাটাকে বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ, যাতে করে দৌড়াতে সুবিধা হয়। আর ঘোড়াটার কালারটা একটু মনে হয় এ লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু ধুলো একটু শুয়ে আড়গোড় খেয়েছে আর কি, ঠিক আছে, যার ফলে কিন্তু এর কালারটা খুব সুন্দর। আর এর দৌড় দেখাবো এবছরে, এখন মানে প্রত্যেক মাঠে, কোনো মাঠে এখন সেকেন্ড প্রাইজ নেয় না, প্রত্যেক মাঠে মানে ফার্স্ট প্রাইজ নিচ্ছে। আজকের মাঠ আছে, দেখা যায় জাঙ্গালিয়া গ্রামে, এটা হচ্ছে হোগলা স্টেশন থেকে কিছুটা ভিতরে। দেখা যাক কেমন পারফর্ম করে। আর এদিকে বসে আছে আমাদের ফরিদদা, দেখতে পাচ্ছ, ঘোড়ার মালিক, দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখন চুপচাপ বসে আছে, যা হবে কিন্তু সব মানে ঘোড়া দৌড়ের পরে হবে, তারপর কথা বলবে। যতক্ষণ না ঘোড়া খুব ভালো পারফর্ম করছে দাদার মুখে কিন্তু কথা বের হবে না, ঠিক আছে। দেখা যাক কেমন দৌড়ায় আজকের। আর এদিকে দেখতে পাচ্ছ প্রকাশ দা কিন্তু এদিকে ঘোড়াটাকে ধরে আছে, দেখতে পাচ্ছ প্রকাশ দা এই ঘোড়াটাকে মানে মেনটেন করে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া। আর এখন দেখা যাচ্ছে পাটাকে মেসেজ করে দিচ্ছে, পিছনের পা। দেখতে পাচ্ছ খুরের মধ্যে যে কাদাগুলো জমে আছে সেগুলো বের করে দিচ্ছে, যাতে করে দৌড়বার সময় প্রবলেম না হয়। আর বন্ধুরা বলে রাখি, এই ঘোড়া সম্বন্ধে যত বলা হবে ততই কম বলা হবে, এর দৌড় দেখলে বুঝতে পারবে, অসাধারণ একটা ঘোড়া।